ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 2nd ডিসেম্বর, মঙ্গলবার। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা সেটা হচ্ছে 26,100, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 26,350-400 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,550 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 60,100 এটা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 85,530টা ইমিডিয়েট সাপোর্ট, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 86,100 এই লেভেলে। গিফট নিফটি আজকে দেখলে মানে ফ্ল্যাট ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে। এবার গ্লোবাল মার্কেট দেখলে সেটা কিন্তু যথেষ্ট নেগেটিভ। তো ইন্ডিয়ান মার্কেট দেখা যাক আজকে এরকম রিয়াক্ট করে। নিফটির আজকে এক্সপায়ারি, আগের দিন তো জিডিপি ডেটা এত ভালো, জিডিপি ডেটা এসছে 8.2%, সেই অনুযায়ী মার্কেটের বেশ ভালো রকম রিয়াক্ট করা উচিত ছিল। পজিটিভলি রিয়াক্ট করেছে, যথেষ্ট গ্যাপ আপে ওপেনিং হয়েছিল এবং সেটাই এক্সপেক্টেড ছিল যে বেশি গ্যাপ আপ হলে অতটা ভালো মুভ দেবে না, এবং সেটাই নেগেটিভলি রিয়াক্ট করেছে তার পরিবর্তে। তো ইন্ডিয়ান মার্কেটে ট্রেন্ড চলে এসছে যে সবকিছু পজিটিভ হলে নেগেটিভলি রিয়াক্ট করে। এছাড়া আমরা যদি বাকি যে দুটো ডেটা বেরিয়েছে তার উপর দেখি, ইন্ডিয়ার একটা আনএমপ্লয়মেন্ট ডেটা বেরিয়েছে। সেই রেটটা নাকি 6% থেকে 3.2% মানে ডিক্লাইন করেছে গত 6 বছরে। আর মানে জিডিপি ডেটা নিয়ে তো সন্দেহ ছিল যে 8.2% এতটা ভালো কি করে হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেখানে আগে 4.6% ছিল, এক্সপেক্টেড ছিল 3.6% আসবে, সেটা কমে গিয়ে 0.4%, মানে 14 মান্থ লো। অথচ এদিকে জিডিপি হচ্ছে 8.2%। ডেটা যে উল্টোপাল্টা আসছে সেটা নিয়ে তো সন্দেহ ছিলই জিডিপি এত ভালো রেজাল্ট দেখে। তো আনএমপ্লয়মেন্ট রেটটা নিয়ে আর কোনো সন্দেহ নেই যে হ্যাঁ, সত্যি বোধহয় উল্টোপাল্টা রেটটা আসছে, কারণ 6% থেকে ওটা নাকি 3.2% হয়ে গেছে, এরকম অফিসিয়াল ডেটা। যাই হোক, দেখা যাক ইন্ডিয়ান মার্কেট আজকে কিভাবে কি রিয়াক্ট করে। যে যে কোম্পানিগুলোর দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে আম, আগের দিন বলেছিলাম যে এয়ারবাসের জন্য ইন্ডিগো আর স্পাইস জেট, সেটা মানে কিছুটা পড়তেই দেখা গেল, এবং তারপরের দিকে নর্মালাইজ হয়েছে ব্যাপার, মানে ওরা সবই নর্মালাইজ করে নিয়েছে। যে গ্লিচগুলো দেখা যাচ্ছিল, তো আজকে আপনারা ফোকাসে রাখতে পারেন। লেন্স কার্টের ক্ষেত্রে আমরা ভালো মুভ দেখছি, 5% মতো মুভ দিয়েছিল, সেটা আপনারা এখন ফোকাসে রাখতে পারেন। ফিজিক্স ওয়ালাকে ফোকাসে রাখতে পারেন, ভালো মুভ দিচ্ছে। স্টাডি পারপাসে বলছে, কোনো স্টক রেকমেন্ডেশন নয়। টাটা মোটরসের ক্ষেত্রে আমরা আগের দিন অটো সেলস ডেটা দেখলাম নভেম্বরে 2024-এ 47,117 ইউনিট মতো গাড়ি সেল হয়েছিল, সেটা এবারে বেড়ে 59,199 ইউনিট হয়েছে, অতএব গ্রোথ হয়েছে। এছাড়া ইলেকট্রিক ভেহিকেলের যে বিজনেস সেটা 52.1%, সেখানে গ্রোথ হয়েছে। টাটা মোটরসের ক্ষেত্রে যদি সিভি দেখি, এটা আমি আগে প্যাসেঞ্জার ভেহিকেলের কথা বললাম, এবার কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে 29% জাম্প হয়েছে ইয়ারলি। তো রেজাল্ট ভালো, আপনারা ফোকাস রাখতে পারেন স্টাডি পারপাসে। ফিনটেকের ক্ষেত্রে আমরা আগের দিন বেশ ভালো মুভ দিল, তার কারণ হচ্ছে জেফারিজ যে ব্রোকারেজ হাউস আপগ্রেড করেছে ব্যাপারটাকে। তো ঠিক আছে, আপনারা ফোকাসে রাখতে পারেন। দ্রোণাচার্যের ক্ষেত্রে যেটা এক্সপেক্টেড ছিল যে নেগেটিভলি মুভমেন্ট নেবে, 20% লোয়ার সার্কিট পড়েছে, স্টাডি পারপাসে রাখতে পারেন। যারা আমাদের মাইক ইলেকট্রনিক্স, তার ক্ষেত্রে আমরা শেয়ারটাকে 8.5% উপরে যেতে দেখলাম, যা 1.5 কোটি টাকার অর্ডার পেয়েছে, সেই জন্য এরকম তার উপরে মুভমেন্ট। তো আপনারা স্টাডি পারপাসে ফোকাস রাখতে পারেন। এছাড়া ভিনফাস্টের ক্ষেত্রে আমরা দেখছি যে ইলেকট্রিক বাস সেগমেন্টে এন্টার করবে 2026-এর অগাস্টে। তো সেক্ষেত্রে ওলেক্রা, জেবিএম, এই যে গ্রুপগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে রয়েছে, তো তারা তাদের একটা কম্পিটিশন দেবে, তো আপনারা ফোকাসে রাখতে পারেন কি হয়। এছাড়া আমরা বাজাজ ফাইন্যান্সকে দেখছি, মানে বাজাজ হাউজিং ফাইন্যান্স প্রমোটার প্ল্যান করছে যে 2% স্টেক সেল করে দেবে। বাজাজ ফাইন্যান্স এন্ড বাজাজ হাউজিং ফাইন্যান্স আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া পেটিএম এর ক্ষেত্রে আমরা দেখছি যে 3.5% আগের দিন মুভমেন্ট দিল, সেটা 50 উইক হাই তে চলে গেছে। পেটিএম কে ফোকাস রাখতে পারেন, স্ট্রং আর্নিং এর জন্য গেছে, আর কিছু রেগুলেটরি ইস্যুস চলছিল সেগুলোতে রিলিফ হয়েছে সেই জন্য। এছাড়া মহারাষ্ট্র ব্যাংক অফ মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখছি যে অফার ফর সেল এর মাধ্যমে গভর্নমেন্ট চাইছে 60% স্টেক সেল করতে। তো আপনারা পরের দিকে ব্যাংক অফ মহারাষ্ট্রকে ফোকাস রাখতে পারেন যে কি রকম কি হয়। এছাড়া জেইনিস, অ্যান্টিবায়োটিক জেইনিস, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে ওক হার্ট একটা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, তারা ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আর কি অ্যাকসেপ্টেন্স পেয়েছে নিউ ড্রাগ লঞ্চ করা। তো সেক্ষেত্রে 19% মুভমেন্ট দিল। তো এই ফার্মা স্টকটাকে আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন, এমনি পুরো ফার্মা সেক্টরকে আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন।
এছাড়া আমরা যদি এফআইআই সেলিং দেখি এখনো কন্টিনিউ। যতদিন না পর্যন্ত ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিলের কিছু একটা হচ্ছে, ততদিন পর্যন্ত কন্টিনিউই থাকবে। গোল্ড আর সিলভার বেশ ভালো রকম মুভমেন্ট দিচ্ছে। যদি আমরা দেখি ক্রিপ্টো মার্কেট দেখি, সেটা আগের দিন বেশ ভালো মানে উড়েছে। ক্রিপ্টো মার্কেট খুব একটা ভালো যাচ্ছে না। রুপির ক্ষেত্রে 89.61 একদমই ভালো না। 90 হতে যাচ্ছে। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য obviously খারাপ একটা ব্যাপার। নেগেটিভ ইমপ্যাক্ট থাকবে এর জন্য। এই রয়েছে। এছাড়া আমরা দেখছি যে নিউ ট্যাক্স বিল আনা হচ্ছে। লোকসভায় আগের দিন প্রেজেন্ট করা হয়েছে টোব্যাকো আর পান মশলার উপর। তো সেক্ষেত্রে আইটিসি, গডফ্রে, ফিলিপস, তারপরে ভিএসটি ইন্ডাস্ট্রি, এগুলো আপনারা ফোকাস রাখতে পারেন। এগুলো কিরকম কি মুভমেন্ট দেয় এই ব্যাপারটার উপরে। কারণ আগের দিন সেটা পড়তে দেখা গেল। তো রাখতে পারেন। ফিউচারে আমরা কি কি আপডেট পাই সেটা দেখবো। এছাড়া টেসলার ক্ষেত্রে একটা নিউজ রয়েছে যে মাইকেল বেরি আবার বলেছেন টেসলাকে যে ওভার ভ্যালুড স্টক। তো ইঙ্গিত দিয়েছেন যে আবারও মানে শর্ট ফিউচারে আবার পড়তে পারে আর কি। তো ফোকাস রাখতে পারেন যে কিরকম কি হয় স্টাডি পারপাসে। তো ইন্ডিয়ান মার্কেটে আজকে এই নিউজই রয়েছে। দেখা যাক আজকে নিফটি এক্সপায়ারি কিরকম কি মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।